আজকের এই বিশ্লেষণে স্বাগত। চলুন মানবদেহকে সচল রাখা শ্বাসতন্ত্রের চমৎকার এই নেটওয়ার্কটি একটু গভীরভাবে দেখি। আচ্ছা ভাবুন তো, স্রেফ এক ঢোক বাতাস কিভাবে জীবন বাঁচায়। চলুন শ্বাস-প্রশ্বাসের এই পুরো যাত্রাটা একবার দেখে নিই। পুরো শ্বাসতন্ত্রকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি, ঊর্ধ্ব শ্বাসতন্ত্র আর নিম্ন শ্বাসতন্ত্র। যাত্রাটা শুরু হয় ঊর্ধ্বশ্বাসতন্ত্র থেকে। এটি মূলত বাইরের পরিবেশ থেকে আমাদের ভেতরে বাতাস টেনে নেয়। বাতাস সাধারণত নাক দিয়েই ঢোকে, তাই না? তবে ভারী ব্যায়ামের সময় মুখও দারুণ একটা বিকল্প পথ। ভেতরের মিউকাস আর সিলিয়া ছাঁকনির মতো ধুলোবালি আটকে দেয়, আর সাইনাস সেই বাতাসকে উষ্ণ ও আর্দ্র করে তোলে। এরপর সেই পরিষ্কার বাতাস ফ্যারিংস বা গলবিল হয়ে সোজা ল্যারিক্স বা স্বরযন্ত্রের দিকে এগিয়ে যায়। এখানকার সবচেয়ে দারুণ জিনিসটা হল এপিগ্লটিস। এটা অনেকটা ঢাকনার মতো কাজ করে, যাতে শ্বাসনালীতে খাবার না ঢুকে। ঠিক আছে, এবার চলুন দেখি বাতাস কিভাবে আমাদের বুকের গভীরে অর্থাৎ নিম্ন শ্বাসতন্ত্রে প্রবেশ করে। বাতাস এখন শক্ত ট্র্যাকিয়া বা শ্বাসনালীতে ঢোকে। তরুণাস্থির রিং একে সবসময় খোলা রাখে আর সিলিয়া দেয় সুরক্ষা। এই ট্র্যাকিয়া আবার দুটো ব্রঙ্কাইতে ভাগ হয়ে যায়, যা সরাসরি আমাদের স্পঞ্জের মতো নরম ফুসফুসে গিয়ে মেশে। ফুসফুসের ভেতরে এই ব্রঙ্কাইগুলো ঠিক গাছের ডালপালার মতো হাজার হাজার সরু ব্রঙ্কিওলে ভাগ হয়ে ছড়িয়ে পড়ে। আর এই শাখাগুলোর একদম শেষ মাথায় থাকে ছোট ছোট বেলুনের মতো কিছু বায়ুথলি। এদেরকেই অ্যালভিওলাই বলে। শুনলে অবাক হবেন, আমাদের ফুসফুসের ভেতর এমন কোটি কোটি অ্যালভিওলাই একদম ঠাসাঠাসি করে বসে আছে। এখানেই ঘটে সবচেয়ে জাদুকরী কাজটা। এই আণুবীক্ষণিক স্তরেই রক্তে অক্সিজেন ঢোকে আর কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। তবে এই পুরো সিস্টেমের আসল যান্ত্রিক ইঞ্জিন হল ডায়াফ্রাম পেশি। এটি ছাড়া পুরো প্রক্রিয়ায় কিন্তু অসম্ভব। শ্বাস নেওয়ার সময় ডায়াফ্রাম সংকুচিত হয়ে বাতাস ভেতরে টানে, আর শ্বাস ছাড়ার সময় শিথিল হয়ে বাতাস বের করে দেয়। শরীরের এই চমৎকার যান্ত্রিক সন্ধ কখনোই থামে না। ভাবুন তো, আর কি অদৃশ্য প্রক্রিয়া আমাদের বাঁচিয়ে রেখেছে।